নমস্কার বন্ধুরা, আমি বিদিশা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করি ভালো লাগবে। সবার প্রথমেই বলে দিচ্ছি, আজকে ভালোবাসা দিবস, সেই উপলক্ষে তোমাদেরকে সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। আজকে আমার ভ্যালেন্টাইন তেমনভাবে কাটেনি। আর দেখো, আমি মনমরা হয়ে শুয়ে রয়েছি। এই যে দুপুরের দিকে ঘুম থেকে উঠে আমার বর ডাকছে, মানে ও বাড়িতে ছিল না সারাদিন। এসে বলছে, এই যে দেখো বাইরে কি এনেছি। উঠেছি অনেকক্ষণে, বসেছিলাম বিছানায়, কারণ আমিও একটুখানি রাগ দেখাচ্ছিলাম। ও আমাকে বারবারই ডাকছিল। তো যাই হোক, বের হয়ে দেখি যে দুটো কন্টেনার রয়েছে। তো কন্টেনারের মধ্যে তো নাম দেখেই বুঝতে পেরে গেছি যে কি এনেছে। জায়কার বিরিয়ানি এনেছে। এটা আমার অনেক প্রিয় জায়কার বিরিয়ানিটা, আর খুব খেতে ভালো লাগে জায়কার বিরিয়ানি। এই কিন্তু আমি বিরিয়ানি খাওয়াটা শিখেছি, নাহলে আমার এর আগে কখনোই বিরিয়ানি পছন্দ ছিল না তেমন একটা। তো যাই হোক, এদিকে বর দেখি কাজে ব্যস্ত, তবুও মানে আমাকে বুঝতে দিচ্ছে না। তারপর ঘরে গিয়ে দেখি যে ওর ব্যাগের মধ্যে ফুল ফুল রাখা রয়েছে। এটা দেখে আমিও চুপচাপ রয়েছি। তারপর দেখো, ওর কাজ কমপ্লিট করে এসে আমাকে ও ফুল দিয়েছে। দিয়ে তো ভারী লজ্জা, পুরো লজ্জা পেয়ে গেছে। মনে হচ্ছে প্রথমবার ও আমার সাথে আর কি দেখা করতে এসেছে। তো এমনটাই আর কি ওর মধ্যে আর কি ফিলিংস। তো আমিও চুপচাপই ছিলাম। যাই হোক, তারপর শেষমেশ তো বললাম যে হ্যাপি ভ্যালেন্টাইন ডে। তো ও বলেছিল, ওই প্রথমেই বলেছিল। আমি তো ভেবেছিলাম যে আজকে ওর মুখ দিয়েই শুনবো, বা ওই প্রথমে আমাকে উইশ করবে। তো রাত্রি 12টার আগ পর্যন্ত কিন্তু আমি জাগনায় ছিলাম, ভিডিও মিক্সিং করছিলাম, তবুও কিছু বলিনি। আমি ভেবেছিলাম হয়তো কালকে কিছু সারপ্রাইজ দেবে, কিন্তু ওর এতটাই কাজের ব্যস্ত ছিল সেটা আমি আগের থেকেই জানি। তবে কি বলো তো, মানে তবুও এত কাজের ফাঁকেও যে ও আমার কথা চিন্তা করে আমার জন্য গিফট, মানে এটার থেকে তো আর বেশি কিছু পাওনা হয় না। ফুলের ভালোবাসা অনেক, তাই না? তোমরা সবাই জানো ফুলকে আমরা সবাই পছন্দ করি, ভালোবাসি। সব থেকে প্রিয় জিনিসটাই এনেছে, এই যে এটা। কারণ ও জানে আমি ফুল নিয়ে গেলে ও খুশি হয়ে যাবে। আর আমি ফুল খুবই ভালোবাসি, সব থেকে বেশি ভালোবাসি রজনীগন্ধা। তো যাই হোক, সব রাগ অভিমান এই ফুল পাওয়ার পরে ভুলে গেছি। তারপর তো ফুল নিয়ে অনেক ভিডিও করলাম, রিলস বানালাম, তোমাদের সাথেও শেয়ার করছি। এই যে আমি ফটোশ্যুট করছি। আর ফেসবুকে কাজ করতে গেলে এত পরিমাণে মানে ফটো কোথায় পাই, এত ফটো লাগে। মানে প্রত্যেক দিন গুড মর্নিং কী ফটো দিয়ে করব, গুড নাইট কী ফটো দিয়ে করব, এটাই আর কি মাথায় ঘুরতে থাকে। যেটাই পাই সেটাই একটা করে ফটো তুলে রাখতে হয়, না হলে তো আর এত ফটো পাওয়া সম্ভব না, তাই না? তো দেখো, বাইরে গিয়েও এই ফুল নিয়েই ফটো তুলছি। আমার তো সারাটা দিন পুরো খারাপ গেছে। তারপর বিকেলের দিকে, সন্ধ্যার দিকে একটুখানি আর কি হাসি আনন্দের মধ্য দিয়ে কাটানোর চেষ্টা করেছি। রাগ করে থাকলে তো আর এই দিনটা আসবে না। দেখো, ভালোবাসা তো প্রত্যেকটা দিনই হয়, ভালোবাসার দিবস নতুন করে পালন করার কিচ্ছু নেই। তো তবুও আর কি, যে কোনো একটা স্পেশাল দিন তো থাকে, প্রত্যেকটা জিনিসেরই যে কোনো না যে কোনো একদিন স্পেশাল থাকে, তাই না? তারপর দেখো, শুধু যে আমার জন্য কিছু নিয়ে এসেছে সেটাও না, কারণ মেয়েকেও তো সে ভালোবাসে। আর আমার জন্য নিয়ে আসবে, মেয়ে বুঝবে না, সেও কান্নাকাটি করবে। তো ওর সামনে এক্সাম, তার জন্য ওর এক্সামের যা কিছু লাগে সব কিছুই নিয়ে এসেছে। বাবা বলে কথা, বাবার কাছে সত্যি মেয়েরা না অনেক মানে আদরের হয়। এমনিতেও সবাই বাচ্চারা আদর করে, কিন্তু এই যে বাবা মেয়ের ভালোবাসাটা একদমই আলাদা হয়, তাই তো? আমিও এমনটাই ছিলাম। আমার মা কিন্তু সবটা দিক দেখতো, তবুও কিন্তু আমরা আমরা বলবো না, আমি বাবাকে বেশি ভালোবাসতাম। আমার ভাই আবার মার দিকটা বেশি টান। যাই হোক, ছেলেরা একটু মাকে বেশিই ভালোবাসে, আর মেয়েরা কিন্তু বাবাকে ভালোবাসে। আর ওর বাবা কিন্তু মানে আমার মেয়ের বাবা, মানে আমার বর কিন্তু আবার মেয়েকে ভালোবাসে বেশি। আমার মেয়ে আবার দুজনকেই আর কি সমান ভালোবাসে। আমার কাছে মনে হয় বাবা মেয়ের ভালোবাসাটা পৃথিবীর সর্বোচ্চ ভালোবাসা, তাই না? তো তোমাদের কাছে কেমন মনে হয় সেটাও কমেন্টে জানিও, কারণ প্রত্যেক জনের কাছে কিন্তু সব কিছু সমান না। হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, তেমনই সব দিক দিয়ে সবার সমান হয় না। তো যাই হোক, আমার কাছে যেটা মনে হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর তোমাদের কিভাবে আজকে দিনটা কাটিয়েছো সেটাও কমেন্টে জানিও। সবাই কোথায় কোথায় ঘুরতে গেছো, কি কি খাওয়া দাওয়া করেছো, কার ভ্যালেন্টাইন কেমন কেটেছে, এগুলো সত্যি সবার কথাই জানার ইচ্ছে সবারই থাকে। আমারটা তো তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরটা তো আমি জানবো না, কমেন্টের মাধ্যমেই একমাত্র জানতে পারবো। আর এই যে মেয়েকে আমি ওর বাবা যেগুলো এনেছে সেগুলো বের করে দিয়েছি। এবার দেখে তো প্রচণ্ড খুশি, নতুন বোর্ড পেয়েছে। আর এটা রুল, দেখেছো? এক বান্ডিল রুল এনে দিয়েছি।
এই দেখো, এটা হচ্ছে আমি, এটা হচ্ছে তুমি। এটা আমি, এটা তুমি, এটা তোমার বাবা। তো বন্ধুরা, এই যে দেখো, তারপরের দিন সকালের ভিডিও ছিল এটা, কারণ তার আগের দিন তো ভ্যালেন্টাইনের দিন তেমন কিছু রান্নাও করিনি, আর মনমরা হয়েই সারাটা দিন কাটিয়েছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরের দিন মেয়ের জন্য এই যে চিকেন লেগ পিস নিয়ে এসেছে। মেয়ে যদি শুনে যে ওর বাবা বাজারে গেছে মাংস আনতে, প্রথমেই বলে দেবে বাবা আমার জন্য কিন্তু লেগ পিস আনবে, আর ওর বাবাও নিয়ে আসবে সেই মতনই দুটো লেগ পিস, মানে যাতে দুপুরেও খেতে পারে রাতেও খেতে পারে এইভাবে। তো দেখো, এখানে মাংস এনেছে, গোটা মুরগি নিয়ে এসেছে, অনেকটাই নিয়ে এসেছে। আর আমি রান্না করলে একটু বাড়িতে পাঠাতে হয়, কারণ মার শরীর ভালো না, মা তেমনভাবে রান্নাবাড়িটা করতে পারে না, ভাই যতটুকু পারে ততটুকুই করে। আর আমি চেষ্টা করি একটু করে তরকারি পাঠাতে, যাতে করে ওদের ভাতটা রান্না করলে আর যে কোনো একটা সিদ্ধ বা ভাজা করে নিলেই আর কি হয়ে যাবে। সত্যি অনেকটাই কষ্ট হয় একদিকে, না মানে কি বলবো, শ্বশুর বাড়িতে থাকলে এদিকে ভালো, আর বাপের বাড়িতে থাকলে বাপের বাড়ি দিকে ভালো, মানে খুব কষ্ট হয়ে গেছে। মা একদমই কিছু করতে পারে না, এই যে রান্নাবাড়ি কোনো মতে করে। আর ভাই কি করবে, ছেলে মানুষ কত দিকে সামলাবে, বাইরে তেমন কিছু করে না ভাই। যাই হোক, মারই দেখাশোনা করে বাড়িতে, টুকটাক রান্নাবাড়ি এই সমস্ত আর কি মা আর ভাই মিলেই করে। আমিও যতটা পারি ততটা হেল্প করার চেষ্টা করি। আর ভাই এসেছিল দুপুরের দিকে, তাই খাওয়া দাওয়া সেরে এই যে মেয়েকে নিয়ে গেছি টিউশনে, আর বাড়ি যাব। বাড়ি যাওয়ার পথে ভাই খাবে চিকেন পকোড়া, তাই বাড়ির জন্য চিকেন পকোড়া নেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও।